আজ বানাবো খাসির চর্বি দিয়ে খুবই সাধারণভাবে ঘুগনি। তো আমি কিভাবে রান্না করছি চলো তোমাদেরকে দেখাই। তার আগে বলে রাখি, তোমরা যদি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক প্রোফাইল থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিও। আর হ্যাঁ, আমি কিন্তু অনেক দিন পর তোমাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করছি। আশা করছি তোমাদের এই পুরো ভিডিওটা ভালো লাগবে। তো চলো বেশি কথা না বলে তোমাদেরকে রান্নাটা দেখাই। তো এখানে দেখো, প্রথমেই কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো মতো গরম হয়ে আসলে এরপরে দিয়েছি একটা তেজপাতা। তেজপাতা দিয়ে আমি এখানে কেটে রাখা আলু দিয়ে লবণ আর হলুদটা দেব, দিয়ে ভালো করে ভেজে নেব লাল লাল করে। আলুটা দেখো সুন্দর করে ভেজে নিয়েছি। এরপরে দেখো দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে আবারও কিন্তু সব ভালো করে মিশিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। তো তোমরা কারা কারা এমন খাসির চর্বি দিয়ে ঘুগনি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো আলু আর পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এরপরে এখানে পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। এখানে আছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা। আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট মশলাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে এখানে দিয়ে দেব রেগুলার মশলা। যেহেতু হলুদ আর লবণ আমি দিয়েছিলাম প্রথমে, মানে আলু ভাজার সময়, তার জন্য কিন্তু লবণ আমি দিইনি, শুধু হলুদ দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়েছি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে মিশিয়ে কিছুটা পরিমাণ চিনি দিয়েছি। চিনি দিয়ে আবারও সব ভালো করে মিশিয়ে দেখো এখানে দিয়ে দিয়েছি খাসির চর্বিটা। খাসির চর্বিটাকে দিয়ে আমি কিন্তু ভালো করে ঢাকা চাপা দিয়ে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। আর এইদিকে দেখো আগে থেকেই কিন্তু আমি মটরটা সিদ্ধ করে রেখেছিলাম। তো সেই সিদ্ধ মটরটা মশলার মধ্যে দিয়ে আবারও সব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে এখানে আমি অ্যাড করে দেব গরম জল। তোমরা এমনভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো, রান্নাটা সাধারণ হলেও খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো দেখো এখানে আমি পরিমাণ মতো গরম জল অ্যাড করে দিয়েছি। গরম জল দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে দেবো সুন্দরভাবে, যাতে আবারও সিদ্ধ হয়ে যায়। এই দেখো কত সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এরপরে কিছুটা গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমাদের খাসির চর্বি দিয়ে ঘুগনি পুরোপুরি রেডি। তো চলো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন কোনো আবারও রান্নার ভিডিও নিয়ে আমার দেখা হচ্ছে। আর এই রান্নার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। টাটা সবাইকে।